স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এবং আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারেও আমরা এসেছি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য। আমাদের মনে রাখতে হবে যে একটি সরকার কিভাবে কাজ করে, সেই সরকারের ধারাবাহিকতায় পরিবর্তন অবশ্যম্ভাবী এবং সেই সূত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের কল্যাণকে সামনে রেখে, বাংলাদেশের সুশাসনকে সামনে রেখে, বাংলাদেশের মানুষের অধিকারকে সামনে রেখে তিনি সরকার পরিচালনায় কিছু পরিবর্তন এনেছেন এবং সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আজকে আমরা সরকারের সঙ্গে 6 জন যুক্ত হয়ে আমরা এখানে এসেছি এবং আমরা শ্রদ্ধা প্রদর্শন করছি যাদের অবদানে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। আপনাদের একটি কথা মনে রাখতে হবে, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা মানুষের অধিকারে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং এই দলটি কিন্তু বিগত 17 বছর রাজপথে মানুষের পাশে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সর্বশেষ পর্যায়ে আপনারা জানেন যখন ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে একটি বৈষম্যহীন, একটি শোষণবিহীন সমাজ সৃষ্টি করার জন্য, যেখানে বিএনপি তাদের দীর্ঘ 17 বছরের সেই আন্দোলনের ফসল হিসাবে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং পরবর্তীতে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছে, যে সুষ্ঠু নির্বাচন বিগত 20 বছর বাংলাদেশে হয় নাই এবং বাংলাদেশের মানুষ 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনে তারা নিজের খুশি মতো ভোট দিয়েছে, তারা যাকে চেয়েছে তাকে ভোট দিয়েছে এবং এটার নামই হচ্ছে গণতন্ত্র। মানুষের ইচ্ছায় মানুষ যাকে চায় তাদের মানুষের প্রতিনিধি যাদেরকে তারা নির্বাচন করে তাদেরকে নিয়ে সরকার গঠিত হয় এবং সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে আজকে আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কাজে বক্তব্য আজকে দীর্ঘ করার কিছু নেই। আমরা গণতন্ত্রের পূজারী, আমরা জনগণের সঙ্গে থেকে জনগণের কল্যাণে কাজ করি, ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি। আমরা তার মাজার আমরা জিয়ারত করলাম, সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসের নেতৃত্ব দিয়ে আমাদের আজকে এই পর্যায়ে এনেছেন, তিনি যাতে বেহেশতবাসী হন সেই দোয়া আমরা করলাম এবং আজকের যে আমাদের এই মন্ত্রী পরিষদের রদবদল বা কিছু সংখ্যক বর্ধন, সেটা নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চান বাংলাদেশটা যাতে ভালো হয়, পূর্বের বাংলাদেশ যাতে আর ফিরে না আসে, সেই ধারাবাহিকতায় সবাই যাতে ঠিকমতো কাজ করতে পারে এবং তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশের জনগণের স্বার্থে একদম তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে তিনি যে কাজ শুরু করেছেন, আমাদের মন্ত্রণালয়েও তিনি তার সরকারের যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে সেইভাবে কাজ করতে যান যাতে করে বাংলাদেশ আবার সেই পূর্বের বাংলাদেশ না হয়, একটি নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে তিনি আজকে আমাদেরকে যুক্ত করেছেন। আমাদের সিনিয়র নেতা ডক্টর মঈন খান সাহেব তিনি জয়েন করেছেন স্থায়ী কমিটির সদস্য আমাদের মন্ত্রী পরিষদে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তার নেতৃত্বে আমরা যে 6 জন মন্ত্রী আমরা শপথ নিয়েছি গতকালকে, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি সুষম একটা বাংলাদেশে পরিণত হবে এবং সকলের মধ্যে স্বস্তি ফিরে আসবে। একটু সময় আমাদের লাগছে, কারণ এই দেশটি ভঙ্গুর অবস্থায় ছিল, সেই ভঙ্গুর দেশটাকে তিনি পুনর্গঠন করার জন্য আমাদের 6 মাস সময় দিয়েছিলেন আমাদের নির্ধারণ করে, যাতে করে আমরা প্ল্যানিংটা করি এবং আমরা এরপরে এক্সিকিউশনে ইনশাআল্লাহ লেগে যাব। আশা করি 1-1.5 বছরের মধ্যেই
আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই এবং এই জন্য আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যে দল জাতীয়তাবাদী বাংলাদেশ, যে জাতীয়তাবাদী দল বাংলাদেশের আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তার চেয়ারম্যান, যিনি আজকের প্রধানমন্ত্রী, এবং আপসীর নেতৃত্ব যে বেগম খালেদা জিয়া, তিনি তার আপসীর নেতৃত্বে যে আমরা আজকে এদূর পর্যন্ত আসতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে তাদের কবরগুলি আমরা, তাদের মাজারগুলি আমরা জিয়ারত করলাম। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ইতিহাস ঘোষণার মাধ্যমে সেই রাষ্ট্রের কাঠামো মেরামতে, সেই রাষ্ট্রের কাঠামো মেরামতের জন্য যে রূপরেখা দিয়েছেন, সেই ব্যাপারে আমি আপনাকে সংক্ষেপে একটা কথা বলে শেষ করি। দেখুন, কোনো ব্যক্তি মারা গেলে তার আমল নামা বন্ধ হয়ে যায়। তো হাদিসে আসছে তিনটা জিনিস বাকি থাকে, তার মধ্যে দ্বিতীয়টা হলো তিনি যদি কোনো নেক আমল রেখে, কোনো উপকারী জ্ঞান রেখে থাকেন যেটা দ্বারা মানুষ উপকৃত হবে। দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পদাঙ্ক অনুসরণ করে আপসীর প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অভিভাবকত্বে, তাদের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা দেয়া হয়েছে, যেটি একটি আমরা মনে করি আজকাল আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পর্যায়ে আছে, এটা অবশ্যই এই দেশ ও জাতি গঠনে একটি উপকারী জ্ঞান। আমরা শুধু আমিন আমিন করে দোয়াই করব না, আমরা যারা নতুন মন্ত্রিসভায় যোগ হয়েছি, আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে, এই দেশে গঠনের মাধ্যমে, এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে যা পৌঁছাবো ইনশাল্লাহ। এটাই আজকে আমাদের ব্রত হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল